এই নূর নবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে ঠিক করে বলে। গোটা বাংলাদেশের যত আলোচক আছেন, যারা সত্যিকারের আলোচক, তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই, যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না। কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি, ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নূর নবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে ঠিক করে বলে। এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। সে আমার আজকে কি বলে জানেন? আমি ফোন দিছিলাম আজকে দুপুরে, সে বলে আপনার সাথে 1.5 ঘন্টা ওয়াজ করার কথা ছিল, আপনার তো 3 মিনিট কম। আরে অসভ্যর তো একটা ক্লাস আছে, ছোট লোকের তো একটা ক্লাস আছে, বাটপাড়ের তো একটা স্তর আছে। পাড়া পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকের মাহফিল। তাদের সাথে কথা হলো, আমি বাদ এশা মানে এশার নামাজ পড়ে মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। বাদ এশা মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। কিন্তু আমি জানতাম না রাস্তা যত খারাপ, আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে, সঠিক তথ্য কখনোই দেয় না। বলে হুজুর এখানে আসেন, কিন্তু যাইতে হয় 15 থেকে 20 কিলোমিটার ভিতরে। এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয়, কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায়। আমি এই ছেলেটার সাথে নূর নবী হুসাইন আবিদিন, তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি। সে বলছে হুজুর আসেন, গোলবাহারের পরে একটু ভাঙ্গা। সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ, আপনি চলে আসেন তাড়াতাড়ি, তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছে। 3 ঘন্টা লাগছে যাওয়ায়, 3 ঘন্টা আসায়, 1.5 ঘন্টা আলোচনা। খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য। আমি ঠিক 7টা 48 মাইক ধরছি, রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই। 7টা 48 মাইক ধরেছি, ঠিক 9টা 20 পরে আমি মাইক ছাড়ছি। এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে, ওরাও কিন্তু গতকালকে ছিল, ওদের ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে। মানুষ কত অসভ্য হতে পারে, কত ক্যারেক্টারলেস হতে পারে, কত লোভী হতে পারে। আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এটা ব্যবসার কেন্দ্র ছিল। কেন জানেন? কথা হলো এশার পরে মাইক ধরবো, 9টায় মাইক ছাড়বো। আমি মাইক ধরলাম 7টা 48 মাইক ছাড়লাম 9টা 20 পরে। ঠিক 9টা 20 বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা আছে, ঠিক কিনা বলেন? আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ, ওটাও সুন্নিয়তের কাজ। আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু 2টা প্রোগ্রাম করি না। বিশেষ বেকায়দায় পড়লে আমি 2টা প্রোগ্রাম করি, কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই। কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি, কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা। চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব। ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো, তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে, কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রুমের দিকে চলে যাচ্ছে। তখন ওই যে ছেলেটা নূর নবী হুসাইন আবিদিন, সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা 10টায় ধরার কথা, এখানে বাজে 9টা 20, আমি কি করব? আমি বললাম যে ভাই তুমি একটু আজহারি সাহেব যেহেতু চলে আসছে, তুমি প্রোগ্রামটা একটু জিকির করো, আমি চলে যাই, কারণ আমি ওই মাহফিলেও প্রধান অতিথি। আমি মাহফিলটা শেষ করলাম, শেষ করার পরে এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া আমাকে মাহফিলে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? যাইতে লাগছে কয় ঘন্টা, আইতে লাগছে কয় ঘন্টা, মাহফিল করছি কয় ঘন্টা, তাহলে কয় ঘন্টা দিলাম? 7.5 ঘন্টা। এই অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি, সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে, সে নাকি আমার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আরে বেরা আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি, গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে। আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না? এত লম্বা সময় আলোচনা করেছি, আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না। আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে?
আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মাহফিলে যে আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে, হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না, কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে, কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা। কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা, সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি দেখি তার পাওয়ার কত, ঠিক কি না বলেন? মিডিয়াগুলোতে রেকর্ড আছে। আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিঅ্যাকশনে যাবে, তার নাকি বড় বড় লোক আছে, আমি দেখি তার কত বড় লোক আছে, আমি দেখতে চাই তার পাওয়ার কত। এই মোবাইলটা বের করি, আপনারা শুনেন একটু। আমরাও তো মানুষ, মানুষ না? আমরাও মানুষ। এই যে আপনার গতকালকে আমার মাহফিল ছিল দুইটা, কয়টা? একটা মাহফিল ছিল গতকালকে তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল। আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হুসাইন আবিদি। আমি জীবনে আলেম দেখছি, এমন বাটপার আলেম আমি দেখিনি। আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব, তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা, জাতিকে দেখাবা যে যেই কোনো মোল্লাকে, যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে। দেখেন তাদের সাথে আমার কথা, ফার্স্ট প্রোগ্রাম গতকালকে। এই নূর নবী হুসাইন আবিদিন, আবারও বলছি ঠিকানা হলো তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকের মাহফিল। তাদের সাথে কথা হলো, আমি বাদ এশা মানে এশার নামাজ পড়ে মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। বাদ এশা মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। কিন্তু আমি জানতাম না রাস্তা যত খারাপ, আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে, সঠিক তথ্য কখনোই দেয় না। বলে হুজুর এখানে আসেন, কিন্তু যাইতে হয় 15 থেকে 20 কিলোমিটার ভিতরে। এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয়, কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায়। আমি এই ছেলেটার সাথে নূর নবী হুসাইন আবিদিন, তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি। সে বলছে হুজুর আসেন, গোলবাহারের পরে একটু ভাঙ্গা। সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ, আপনি চলে আসেন তাড়াতাড়ি, তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছে। 3 ঘন্টা লাগছে যাওয়ায়, 3 ঘন্টা আসায়, 1.5 ঘন্টা আলোচনা। খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য। আমি ঠিক 7টা 48 মাইক ধরছি। রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই। 7টা 48 মাইক ধরেছি, ঠিক 9টা 20 পরে আমি মাইক ছাড়ছি। এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে, ওরাও কিন্তু গতকালকে ছিল। ওদের ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে। মানুষ কত অসভ্য হতে পারে, কত ক্যারেক্টারলেস হতে পারে, কত লোভী হতে পারে। আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এটা ব্যবসার কেন্দ্র ছিল। কেন জানেন? কথা হলো এশার পরে মাইক ধরবো, 9টায় মাইক ছাড়বো। আমি মাইক ধরলাম 7টা 48 মাইক ছাড়লাম 9টা 20 পরে। ঠিক 9টা 20 বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা আছে, ঠিক কিনা বলেন? আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ, ওটাও সুন্নিয়তের কাজ। আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু 2টা প্রোগ্রাম করি না। বিশেষ বেকায়দায় পড়লে আমি 2টা প্রোগ্রাম করি, কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই। কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি, কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা। চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব। ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো, তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে, কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রুমের দিকে চলে যাচ্ছে। তখন ওই যে ছেলেটা নূর নবী হুসাইন আবিদিন, সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা 10টায় ধরার কথা, এখানে বাজে 9টা 20, আমি কি করব? আমি বললাম যে ভাই তুমি একটু আজহারি সাহেব যেহেতু চলে আসছে, তুমি প্রোগ্রামটা একটু জিকির করো, আমি চলে যাই, কারণ আমি ওই মাহফিলেও প্রধান অতিথি। আমি মাহফিলটা শেষ করলাম। শেষ করার পরে এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া আমাকে মাহফিলে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? যাইতে লাগছে কয় ঘন্টা, আইতে লাগছে কয় ঘন্টা, মাহফিল করছি কয় ঘন্টা, তাহলে কয় ঘন্টা দিলাম?
7.5 ঘন্টা এই অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি, সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে, সে নাকি আমার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আরে বেরা, আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি, গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে। আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না? এত লম্বা সময় আলোচনা করেছি, আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না। আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে? আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে কথাগুলো বলছি। সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে, তার অনেক বড় বড় লোক আছে, রিঅ্যাকশনে যাবে। আমি বলছি তোমার দূর কতটুকু, তোমার কত বড় লোক আছে, আমার সাথে বসো। দোষ কি আমার নাকি তোমাদের? আমার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাবে। এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া দেয় নাই। আমি গাড়ি ভাড়া করতে কি দিব? লোকগুলো আছে তাদের পিছনে তো 10 টাকা খরচ, এগুলো করতে কি দিব? কথা বলেন। মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে কয় হুজুর কি জানি বলেন, রাস্তায় ধরে ডাকাইতে, আর ওয়াজের শেষে বসাই রাখিস, কমিটির লোক 10 জন মিলে হিসাব করবে আর বড় হুজুরকে হাদিয়া দিবে। চুল দিয়ে দাড়িটি ওয়াজ করতে করতে ফাকছে। কথা কি বুঝতে পারছেন? আমি গোটা বাংলাদেশের যত আলোচক আছেন, যারা সত্যিকারের আলোচক, তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই। যেই মাহফিলে কালেকশনের কথা বলবে, ওই মাহফিল আপনারা রাখবেন না। কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি, ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নূর নবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে। ঠিক কি না বলেন? এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। সে আমার আজকে কি বলে জানেন? আমি ফোন দিছিলাম আজকে দুপুরে, সে বলে আপনার সাথে 1.5 ঘন্টা ওয়াজ করার কথা ছিল, আপনার তো 3 মিনিট কম। আরে অসভ্যর তো একটা ক্লাস আছে, ছোট লোকের তো একটা ক্লাস আছে, বাটপারের তো একটা স্তর আছে। এটা আমি আবারও বলি, এটা মনে হয় চাঁদপুর পড়ছে, কচুয়াচাঁদপুর হাজীগঞ্জ নিয়ে পড়ছে। এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে, আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর। আমি একটা, আমার সভাপতি সাহেব যেহেতু জানতে চাইছে, আমি একটু বলি, ওইটা হচ্ছে কচুয়া পড়ছে, কচুয়া। আচ্ছা, কচুয়া পড়ছে, বুঝছেন? কচুয়া, তারাপোল্লা, পশ্চিমপাড়া, ওয়ারিশ প্রধানিয়া বাড়ি। মাহফিলে গেছি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো, এই শোনেন, এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে, শোনেন আরেকটা দুঃখ আছে, তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে, তোমরা দেখো নাই? কালকে দেখো নাই তোমরা? রাস্তা থেকে অনেক নিচে। তো আমি তো রাস্তা ভাঙ্গা 10 মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে। তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পড়ে যাইতেছিলাম। আমার এই বাম পায়ের এই যে গোড়ালির নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে, খেয়াল করো নাই? আমি হাঁটতে পারি নাই। এই একটা মানুষ আমার সাথে, একটা মানুষ আমাকে ধরে নাই, সাহায্য করে নাই। অথচ উল্টোটা দেখেন, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে মাহফিলে যে আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে, হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না, কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে, কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা। কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা, সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি দেখি তার পাওয়ার কত। ঠিক কিনা বলে? মিডিয়াগুলোতে রেকর্ড আছে। আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিঅ্যাকশনে যাবে, তার নাকি বড় বড় লোক আছে। আমি দেখি তার কত বড় লোক আছে, আমি দেখতে চাই তার পাওয়ার কত। ঠিক কিনা বলেন? অথচ সেকেন্ড যে মাহফিল, খেয়াল করেন, ভদ্রতা, নম্রতা, শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। পরের মাহফিলটা, কথা শোনেন, পরের মাহফিলটাতে ধরার কথা মাইক 10টায়। ঠিক রে? কয়টায়? 10টায়। লাকসাম সিংহুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরকম যুবকরা দল বেঁধে বসে আছে না, মাইক ধরার কথা 10টা, ওখানে মাইক ধরছি কি 11টার পরে। এর পরেও একটা মানুষ একটা শব্দ করতে, বলেন একটা মানুষ একটা শব্দ করে নাই। মনে হয় যে আমারে পাওয়ার পরে মনে হয় যে তাদের তৃষ্ণা মিটছে, পানির পিপাসা ছিল আমাকে নিয়ে।
দেখেন মানুষ দুইটাই কিন্তু মাহফিল দুইটাই মানুষ। তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে, হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না। আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি। যখন কালেকশনের কথা বলছে, প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে, এই হুজুর কালেকশন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কালেকশন করতে পারবেন, উনি অনেক চমৎকার আলোচনা করেছে। আর আমাদের কালেকশনের দরকার নাই, আমরা আসি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে রাখবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব, দর্শকদের থেকে কালেকশনের দরকার নাই। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। 1 ঘন্টার উপরে দেরি করে গেলাম। আর হাদিয়াটা এরারে জিজ্ঞেস করেন, এরা তো ছিল এত নম্র ভাবে, এত ভদ্র ভাবে, মানে ভাষার যে সৌন্দর্য কাকে বলে। হাদিয়াটা পকেটে দিয়ে, হুজুর আপনি রাগ হইছেন নি? আজকে পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মনে কষ্ট আসেনি? আমি বাসার কাছাকাছি চলে আসছি, মাহফিল কমিটি ফোন দিয়ে বলতে, হুজুর আপনি কোনো দুঃখ পাইছেন নি, কষ্ট পাইছেন নি? আর এই অসভ্য খোঁজ খবর তো নেয় না, হাদিয়া তো দেয় না, আবার আমারে থ্রেট দেয়। ওই আরেকজনে কইতেছে উজানি শহরে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আবার আমি বলি আপনাদেরকে, সবাই মুখস্থ রাখবেন, এটা সবাইকে জানাই দিবেন, গোটা বাংলাদেশের আলোচকরা যেন সাবধান হতে পারে। এখানে আমার কি কোনো দোষ আছে? কথা বলেন। বেয়াদব আজকে আমাকে ফোন দিয়ে বলে 3 মিনিট নাকি বাকি ছিল 1.5 ঘন্টা থেকে। আমি তোমাদেরকে ছবিটা দিব, তা আমার ভিডিওতে আছে, ছবিটা দিব, তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর, কিন্তু ভিতরটা কত কালো। আচ্ছা আমার একটা মাহফিলের হাদিয়া না দিলে কি হইতো? আমার কি কিছু হবে? বলেন কিছু হবে? বলতে পারতাছে, হুজুর আমরা গরিব মানুষ। কি বলে? হুজুর আমরা গরিব মানুষ, অনেক অভাবে আমাদের দিন কাটতেছে, রাত কাটতেছে। দুঃখজনক কথা কি শেষ হয়? এই দুঃখের কি শেষ আছে? আমার সাথে যে লোকগুলা গেছে, একটা লোককে আমি 1 গ্লাস পানিও খাওয়াই না। আমি না হয় দোষ করছি, মানলাম 1 সেকেন্ডের জন্য আমি দোষে করছি। কথা বলেন, আমার কথা বলেন। আমার সাথে যারা গেছে তারা কি একটু পানি খাওয়ার যোগ্যতা রাখে না? কথা বলেন না, রাখে কি রাখে না? তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গরিব, আমাদেরও তো টাকা পয়সা নাই, আমরা আপনারে মহব্বত করি, মহব্বত করে দাওয়াত দিছি, এই জন্য আমরা হুজুর সরি আমরা হাদিয়া দিতে পারবো না, একটা হাসি দিয়ে আমারে বিদায় দিতা। একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই, জানেন? আবার বলে কি আমি নাকি কয়, আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে, আপনি তো দাঁড়ান নাই। আমি কি এই বেটা, আমি কি রাখাল? তোর মেশ চড়িয়েছি যে আমি তোর জন্য হাদিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব? আমাকে কি রাখাল মনে হয় যে সারাদিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি, বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা, আমি তোমার পাশে পাশে দৌড়াবো? নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার? আপনাদেরকে বলে দেই, আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন। আর দাওয়াত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না। সত্যিকারের আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না, রাগও করবে না, আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে, যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি, এরকম অনেক ঘটনা হয়, এরকম অনেক ঘটনা হয়, প্রতি বছর 2-4টা ঘটে। ঘটে না? ঘটে, কিন্তু মুখ খুলি না। কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি, যেই কষ্টের শেষ নাই। আবার আমাকে লোক মারফতে আমাকে থ্রেট দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির আঙ্গিনাই করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আরেকটু মনে হয় যে হে বাংলাদেশটা হের আর আমি দেশে ভাড়া থাকি। কি মনে হয় যে আমি এই দেশের ভাড়াটিয়া, কয়দিনের জন্য আমি কিনেছি, লিজ দিছি, যে কয়দিন পরে আমি চলে যাব, তুমি থাকবা। সম্মানিত উপস্থিতি, যাক অনেক কথা বলে ফেলছি, কষ্ট, অনেক কষ্ট মনে। এজন্য মনে মনে ভাবছি, যেহেতু উনি একটু আমাকে যে পয়েন্ট মনে করাই দিল, আমি দেখছি যেই মাহফিলগুলোতে আপনার কালেকশন হয়, মানে কালেকশনের লোক, টাকা মানে ইনকাম করা লোক থাকে যেই মাহফিলটাতে, ওই মাহফিলটাতে গন্ডগোল হয়। আর যেটা নিঃস্বার্থভাবে করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, তাদের কোনো অভিযোগ থাকে না। যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি, তাদের কোনো অভিযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, সবাইকে বলছি, আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন, আলেমদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, নিজে একদিন সম্মানিত হতে পারবেন, আল্লাহর দিদার পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সকল নোংরা কাজ,
সকল অন্যায় অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে। কি করলে হবে? 5 ওয়াক্ত নামাজ। আমরা তো অন্যায় অপরাধ সবকিছুই করি।